عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون. وقال سبحانه وتعالى: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وعن جابر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من وسع على عياله يوم عاشوراء وسع الله عليه سائر سنته، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে বছরের প্রথম জুমায় মসজিদে আসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে মুসলিম সভ্যতা পাশ্চাত্য সভ্যতার নিচে পড়ে গেছে। মুসলমান যুবক ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতা এগুলো থেকে অনেক দূরে। ইংরেজদের গোলামি, খ্রিস্টানদের রীতিনীতি, বিধর্মীদের চালচলন মুসলমানের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, মুসলমানের উঠা বসা, মুসলমানের চলাফেরা, মুসলমানের কথা বলা, সব কিছুর মধ্যেই বিধর্মীদের ছোঁয়া। ইসলামের ছোঁয়া নাই বললেই চলে। যে কারণে যদি কোনো মুসলমান সন্তানকে প্রশ্ন করা হয়, বছরের প্রথম মাসের নাম কি বলতো, বিনা দ্বিধায় চিন্তা ভাবনা ছাড়াই বলে ফেলে জানুয়ারি। বছর কখন শেষ হয় বলতো, কোনো চিন্তা ভাবনা ছাড়াই এক বাক্যে বলে ওঠে ডিসেম্বর হলো বছরের শেষ মাস।
মুসলমান যেহেতু ইসলাম থেকে অনেক দূরে, যে কারণে মুসলিম সমাজের বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করা হয় দিন কখন শুরু হয়, রাত কখন শেষ হয়, দিনের শুরু কখন, 12টা 1 মিনিট নতুন দিবসের সূচনা, রাত 12টা 1 থেকে, আর 12টার দিকে হলো আগের দিনের শেষ। মুসলমানের বাচ্চা জানে না তার দিন কখন থেকে শুরু হচ্ছে, মুসলমানের বাচ্চা জানে না তার রাত কখন শেষ হচ্ছে। এগুলো আমাদের কোতাহি কমি। যতদিন পর্যন্ত এগুলো থেকে দূরে সরতে না পারবো, এগুলো থেকে দূরে না আসবো, ইসলামী সংস্কৃতি ইসলামী সভ্যতাকে নিজের মধ্যে গ্রহণ করতে না পারবো, ততদিন পর্যন্ত ইসলামের যে সফলতা, মুসলিম হওয়ার যে মর্যাদা ফজিলত, এগুলো অর্জন করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী সভ্যতা ধারণ করার তৌফিক দান করেন। মুসলমানের দিবসের সূচনা, মুসলমানের মাসের সূচনা, প্রথম মাস ইসলামিক মাহিনা, ইসলামী মাসের নাম কি বলেন? ইসলামী মাস কোন মাস থেকে শুরু হয়? মুহররমুল হারাম থেকে শুরু হয়। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আমাদের সমাজে কিছু কুপ্রথা চালু আছে, কিছু বিদআত খুরাফাতও চালু আছে। আবার শরিয়া কর্তৃক এই মাসে আমাদের কিছু করণীয় আছে। বিদআত খুরাফাতগুলো বর্জনীয় বিষয়, আর শরীয়তের দৃষ্টিতে কিছু কাজ করণীয় আমাদের। এই মাসে আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। প্রথমত, বছরের প্রথম মাস মুহররমুল হারাম, এই মাসটি কেন সম্মানিত? এই মাসের সম্মানের কারণ কি? এই মাসের শ্রেষ্ঠত্ব, ফজিলত কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নাকি কোনো ব্যক্তির কথা দ্বারা প্রমাণিত? পরিপূর্ণ মাসেরই শ্রেষ্ঠত্ব না বিশেষ কোনো দিবসের শ্রেষ্ঠত্ব? এই বিষয়গুলো আমাদের সামনে আসে। কোরআন ও সুন্নাহ পর্যালোচনা করলে দেখা যায় মুহররম মাস শুধু কোনো দিবস কেন্দ্রিক সম্মানিত নয়, বরং পূর্ণ মাসের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্ন থেকেই দিয়েছেন। ইংরেজিতে যেমন 12টি মাস, আরবিতেও এমন মাস কয়টি? 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাস মর্যাদাপূর্ণ মাস। এই 4টি মাসের মর্যাদা সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া, যে কারণে সূরাতুত তাওবা 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, মিনহা আরবাতুন হুরুম। সৃষ্টির সূচনা লগ্ন থেকেই তো
মাস 12টি, তবে তন্মধ্যে 4টি হলো সম্মানিত মাস। এই আয়াতের তাফসিরে বুখারী জিলদে সানিতে আবওয়াবুত তাফসির, তাফসির অধ্যায়ে ইমাম বুখারী আলাইহির রহমা হাদিস এনেছেন। এই আয়াতের মাথাহাতে অধীনে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত। ওই সম্মানিত 4টি মাস কোনটি? এই আয়াতের ব্যাখ্যায় বুখারীতে তাফসির অধ্যায়ে ইমাম বুখারী আলাইহির রহমা যে হাদিস নকল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই 4 মাসের পরিচয় দিয়েছেন। এই 4 মাস হলো হজের মাসগুলোর মধ্য থেকে 2টি মাস, মুহররম মাস আর রজব মাস। এই 4 মাসের সম্মান এত বেশি, জাহিলি যুগে, বর্বরতার যুগ, জুলুমের যুগের মধ্যেও এই মাসগুলোতে মানুষ জুলুম থেকে বেঁচে থাকত। সুবহানাল্লাহ। যখন সব সময় গুনাহ করত মানুষ, তখনও এই মাসগুলোতে গুনাহ করত না, ডরাইতো, ভয় পাইত। এই মাসের এত মর্যাদা, এত গুরুত্ব। হাদিসের ভাষায় এই মাসের শ্রেষ্ঠত্ব এমন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাজানুল মুবারকের রোজার পরে যে মাসের রোজাটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, সেটা হলো শাহরুল্লাহিল মুহাররম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মাস মুহররম মাস। মুহররমকে কার মাস বলা হয়েছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে এই মাসের সম্বন্ধ করা, নিসবত করা, এটাই এই মাসের সম্মান বুঝাবার জন্য যথেষ্ট। যেমনিভাবে পৃথিবীর যত মসজিদ আছে, সমস্ত মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো আমাদের এই মসজিদকে বাইতুল্লাহ বলা হয়, এটা বাইতুল আকসা মসজিদের নাম। তো বাইতুল্লাহ, বাইতুল্লাহ, আমি বাইতুল্লাহর সফরে যাচ্ছি, আমি বাইতুল্লাহ আগামী জুমা পড়ব, এই যে কথাগুলো, কেউ যদি বলে ভাই আমি আগামী জুমা বাইতুল্লাহ পড়ব, তাহলে কি বোঝা যাবে? মনে হয় উমরার সফর আছে। নাকি কেউ মনে করবে বাইতুল আকসায় পড়বে? হ্যাঁ, কেউ ভাববে এটা? ভাববে না। তাহলে সবগুলো মসজিদ, মাসাজিদ, সব মসজিদই বুয়ুতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। তন্মধ্যে একটি ঘর পৃথিবীতে এমন আছে যে ঘরটিকে সরাসরি আল্লাহর দিকে সম্বন্ধ করা হয়, নিসবত করা হয়। এই নিসবতের কারণে ওই ঘরটার দাম এত বেশি, ওই ঘরটা দেখাও ইবাদত। বাইতুল আকসা দেখা ইবাদত না, এখানে ঢুকা ইবাদত। সুবহানাল্লাহ। পৃথিবীর যত মসজিদ আছে, সব মসজিদগুলোতে প্রবেশ করা ইবাদত। ওযুর সাথে আপনি যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন, নামাজের ইন্তজারে আছেন, অপেক্ষা করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি ওযুর সাথে যখন মসজিদে ইন্তজার করে, অপেক্ষা করে, নামাজের অপেক্ষা করে, এই ব্যক্তির গুনাহ মাফ হইতে থাকে। সুবহানাল্লাহ। এই ব্যক্তির দারাজাত, স্তর বাড়তে থাকে। সুবহানাল্লাহ। মসজিদে প্রবেশ করা একটা ইবাদত, মসজিদে বসে থাকা একটা ইবাদত। বসে বসে খেলার গল্প করা না, বসে বসে দুনিয়াবি আলোচনা করা না,
বসে বসে নিজের প্রজেক্টের ব্যাপারে মিটিং করা না, নিজের আলোচনা করলাম, মিটিংটা মসজিদের মধ্যেই সেরে নিলাম। হ্যাঁ, নামাজের যখন 20 মিনিট আছে, 5 জন একসাথে হইলাম, একজন আরেকজনকে চিনি, বাস আমাদের দুনিয়াবি বিভিন্ন গল্পগুলো মসজিদে বসে সেরে নিলাম। এই জন্য মসজিদ না। তোমার ফ্যাক্টরির মিটিং করার জন্য মসজিদ না, তোমার কারখানার মিটিং করার জন্য মসজিদ না। মসজিদের ফ্যান চলবে, তোমার কারখানার ব্যাপারে বসে বসে আলাপ করবা। মসজিদের ফ্যান চলবে, তোমার ফ্যাক্টরির ব্যাপারে বসে বসে আলাপ করবা। মসজিদের ফ্যান চলবে, ছক্কা 4 কোন দল কয়টা পিটাইলো, তুমি কোন দলের সাপোর্টার, মসজিদে বসে বসে আলাপ করলা। হাত্তা কি জাহিলি যুগের চেয়েও খারাপ যুগ হয়ে গেছে এখন, যে মসজিদের মধ্যে খেলা দেখে বসে বসে, কাতারে বসে বসে। নামাজের 10 মিনিট আছে তো বিভিন্ন মসজিদে, হয়তো এখানে নাই, নিচতলায় পারে না। অনেক সময় এলাকার যুবকদের সম্পর্কে শুনি, অনেক সময় মসজিদের 2তলা 3তলায় বসে বসে গেমস খেলে। যেই দেখবেন প্রথমে ভদ্রভাবে তাকে বুঝাবেন, আদর করে বুঝাইবেন। এরপরে যদি না হয় কানপট্টির মধ্যে 2টা লাগায় মসজিদ থেকে কান ধরে বের করে দিবেন। কেউ কিছু কইলে আমার কাছে লয়ে আইবেন। এটা হলো এই মসজিদের ঘোষণা। প্রথমে বড় আদর করে বাবা ডাইকে সুন্দর করে কপালে একটা চুমা দিয়া চকলেট খাওয়ায় আদর করে বুঝাইবেন যে বাবা মসজিদ এটার জন্য না। তো পরে যদি দেখেন তেরামি করে শুনে না, তো কানের নিচে 2টা লাগাইবেন আপনার লাগানোর ক্ষমতা থাকলে, আর নাহলে মুয়াজ্জিন সাহেবকে দিয়ে দিবেন যে আপনার কাছে ধরে আনলাম মসজিদের 3তলায় 4তলায় বসে বসে গেমস খেলতেছে। কত বড় খতরনাক জিনিস! মসজিদের ভিতরে ঢুকে বসে 5G খেলে। 5G না কি নাম এটার? পাবজি। ও আমি 5G বলতেছি, পাবজি। মসজিদের ভিতরে বসে বুক কাঁপে না মুসলমানের বাচ্চা? বাবা তো মনে করে আমার ছেলে বড় ভদ্র, অনেক আগে মসজিদে চলে গেছে। উনি মসজিদে এসে নিচে তাফসির চলে, মা মনে করে আমার সন্তান তাফসিরে আছে, উনি 4তলায়, উনি 3তলায়। অন্ধকারের মধ্যে কোনায় 3 জনে বসে রয়েছে। একজনের রানের উপরে আরেকজন মাথা রেখে শুয়ে আছে, একজন বসে খেলতেছে আর একজন শুয়ে খেলতেছে, সবার হাতে মোবাইল। বাবু এটার জন্য মসজিদ না, এই জন্য মসজিদ না। মসজিদ তো এই জন্য, আযানের সাথে সাথে সাহাবায়ে কেরাম মসজিদে যখন ঢুকতেন তাদের বুক কাঁপতে থাকতো। কার সামনে দাঁড়াচ্ছি, কার ঘরে যাচ্ছি, কোথায় যাচ্ছি? রাষ্ট্রপতির ভবনের মধ্যে যদি তোমাকে দাওয়াত দেওয়া হয়, ওখানে তোমার চলাফেরার মধ্যে খুব সতর্কতা। বঙ্গভবনে যাচ্ছ, কোনো বেখেয়ালি নাই। আর রাষ্ট্রপতির রাষ্ট্রপতি, যিনি সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে, যার ক্ষমতা, সমস্ত বাদশার বাদশা যিনি, তার ঘরের মধ্যে ঢুকতেছ, গলার আওয়াজ নিচু হয় না, চলাফেরার মধ্যে কোনো ভীতির ছোঁয়া থাকে না, তাকওয়া তাহারাতের কোনো বালাই থাকে না। এটা খতরনাক। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলে মসজিদের আজমত দান করেন, বলেন আমিন। এজন্য মনে রাখবো, মসজিদের ফ্যান ব্যবহার করে নামাজ শেষ, নামাজের পরে আপনি ব্যক্তিগতভাবে 10 মিনিট 15 মিনিট ঘুমাইতেছেন, মসজিদের ফ্যান ছাড়া জায়েজ নাই। মসজিদের ইজতিমাই কোনো সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহার করার কোনো অনুমতি নেই, এটা মনে রাখবেন। আপনি মসজিদের ইতিকাফের নিয়ত ছাড়া, তবলিগে আসছেন ইতিকাফের নিয়তে মসজিদে থাকবেন 3 দিন, ইত্যাদি ইত্যাদি কোনো নিয়ত ছাড়া হঠাৎ করে আপনি এদিক দিয়ে যাচ্ছেন,
আপনার মোবাইলে চার্জ নাই, পকেটে আপনার চার্জার আছে, চার্জারটা মসজিদে লাগে 10 মিনিট মোবাইলটা চার্জ দিয়ে নিলেন যে ঠিক আছে আমি তো 10 মিনিট লাগবে নামাজ পড়বো, নামাজ পড়তে পড়তে আমার মোবাইলটা চার্জ হয়ে গেল। এই যে বিদ্যুৎ, আপনি বিদ্যুৎ চোর, আপনি মসজিদের বিদ্যুৎ চুরি করলেন। যত জনের টাকায় এই মসজিদ চলে তত জনের কাছ থেকে আপনার মাফ নিতে হবে। শুধু মুতাওয়াল্লি সব মাফ করলে হবে না, শুধু সেক্রেটারি সব মাফ করলে হবে না, শুধু সভাপতি সব মাফ করলে হবে না, কারণ এককভাবে সভাপতি, মুতাওয়াল্লি আর সেক্রেটারি সাহেবের পয়সায় মসজিদ চলে না। খতিব মাফ করলে হবে না, তার কোনো মাফ করার অধিকার নাই। যত জনের টাকায় এই মসজিদ চলে সব মানুষ মাফ করতে হবে। ইজতিমাই সম্পদ এগুলো, যদি জড়ায় যান আপনিও দুর্নীতিগ্রস্ত, আপনিও দুর্নীতিতে আছেন। এজন্য আপনার ঘুমাইতে মন চায় ঘরে ঘুমান, রেস্ট নিতে মন চায় ঘরে রেস্ট নেন। মসজিদ এটা ইবাদতের জন্য, মসজিদের মধ্যে চলবে শুধু ইবাদত। হয়তো তালিমের হালকা, ঘন্টার ঘন্টা আপনি তালিম শুনেন, এসি ছেড়ে রাখেন, কোনো সমস্যা নেই। আপনি নামাজ পড়তেছেন, এসি চলো, কোনো সমস্যা নাই। এইগুলো আপনাদের আরামের জন্য, আপনাদের সুযোগ সুবিধার জন্য এসি। ইতিকাফে আছেন, কোনো সমস্যা নাই। ইতিকাফের নিয়তে আপনি মসজিদে ঢুকে জিকির করেন, ইতিকাফের নিয়তে আপনি মসজিদে ঢুকে ঘুমান, তখন আপনার এই ঘুমটাও ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? রমজানে ইতিকাফে ঢুকলেন আপনি 10 দিনের জন্য, তো নামাজের সময় ছাড়া ফ্যান ছাড়বে না, তো আপনি কি গরমে মরে যাবেন? তখন এই ইতিকাফ ইবাদত। আপনি জিকিরের হালকায় বসছেন, মসজিদ তো জিকিরের জন্যই। মসজিদের মধ্যে সব সময় আল্লাহ তাআলার জিকির হবে। এই জিকিরটা কখনো তালিমের সুরতে হবে, এই জিকিরটা কখনো নামাজের সুরতে হবে, এই জিকিরটা কখনো তিলাওয়াতের সুরতে হবে, এই জিকিরটা কখনো বয়ানের সুরতে হবে। এই যে বয়ান চলতেছে এটাও জিক্রুল্লাহ, সুবহানাল্লাহ, এটাও জিকির। একটু পরে নামাজ হবে, নামাজটা তো সবচেয়ে বড় জিকির, সুবহানাল্লাহ। জায়েজ আছে, চলেন, ব্যক্তিগত কাজ, এই জন্য মসজিদ না। তো একটা সময় এমন ছিল যে সময় মানুষ অনেক গুনাহগার, অনেক বড় গুনাহগার, তারাও গুনাহ থেকে বাঁচত কিছু সময়। আর এখন আমাদের হালত দিন থেকে দূরে থাকার কারণে এমন হয়ে গেছে যে জায়গাগুলো গুনার না, ওই জায়গাগুলোতেও আমরা গুনাহে জড়িয়ে যাচ্ছি। মসজিদ গুনাহের জায়গা না, মসজিদ গুনাহ মাফের জায়গা, সুবহানাল্লাহ। মসজিদের বাহিরে যে অপরাধগুলো হবে, মসজিদের ভিতরে এসে অপরাধগুলো মাফ নিব। এজন্য মসজিদ। এখানে এসেও যদি আমি গুনাহে জড়ায় যাই, এই জায়গায় আসার পরেও যদি আমার গুনাহ হয়, এটা বড় খতরনাক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে মসজিদ বাইতুল আকসায় থাকা ইবাদত, যে কোনো মসজিদের মধ্যে ঢুকা ইবাদত। আগে আগে মসজিদে ঢুকেন, নামাজের অপেক্ষায় থাকেন, কোনো ইবাদত করতে হবে না, শুধু বসে আছেন চুপচাপ নামাজের অপেক্ষায়। আল্লাহর রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় নেকি দেওয়া হতে থাকবে। কখন এই নেকি লেখা ফেরেশতা বন্ধ করে দিবে? কখন? পরস্পরে দুনিয়াবি কথা বলবে, যখন দুনিয়াবি কথা হবে, ওযু ছুটে যাবে ইত্যাদি কারণে, কিছু কিছু কারণ, ওযু ছাড়া যদি বসে থাকে, ওযু গেল আবার যান, যে ওযু করেন, ওযু করে এসে আবার বসেন। এছাড়া আপনি মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন, মসজিদ দেখতেছেন, ইবাদত না। তো বাইতুল্লাহ যেহেতু নিসবত কার দিকে? আল্লাহর ঘর যখন বলা হলো, ঘরটা এত দামি হয়ে গেল, এই ঘরটা দেখাও ইবাদত, সুবহানাল্লাহ। কোনো কিছুই করে না, শুধু বসে বসে ঘরটা দেখে,
আল্লাহর পয়গম্বর বলেন, এই যে দেখবে প্রতি দৃষ্টিতে প্রতি দেখায় কমপক্ষে 20টা করে নেকি রহমত তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা এই ঘর আমাদেরকে বেশি বেশি দেখবার তৌফিক দান করেন। মোবাইলে দেখলে কোনো সওয়াব নাই, মোবাইলে বাইতুল্লাহর লাইভ দেখলে কোনো লাভ নাই। বাইতুল্লাহ দেখি না, সরাসরি আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যেমনি ভাবে বাইতুল্লাহ আল্লাহর দিকে নিসবত করার কারণে ঘরটার দাম বেড়ে গেল, ঠিক তেমনি ভাবে শাহরুল্লাহিল মুহাররম, এই মাসের সম্বন্ধ আল্লাহ তাআলার দিকে, মাসের সম্বন্ধ, মাসের নিসবত করার কারণে এই মাসটার দামও আল্লাহ তাআলার কাছে বেড়ে গেল। অনেক দামি মাস, পুরা মাসটাই দামি। এই মাসের করণীয় কি? 1 নম্বর, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে পবিত্র মাসগুলো আছে, সম্মানিত মাসগুলো আছে, মর্যাদাপূর্ণ মাসগুলো আছে, এই মাসগুলোর মধ্যে তোমাদের করণীয় হলো এই মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না। সুবহানাল্লাহ। লা তাজলিমু আনফুসাকুম, এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না। নিজেদের উপর জুলুম করো না মানে জুলুম তো আরেকজনের উপর করে, জুলুম তো অপরের উপর করে। আল্লাহ তাআলা ওই জুলুমটা দূরে, তার চেয়ে বড় জুলুম, যে জুলুমের সাথে আমরা প্রত্যেকেই কমবেশ জড়িত। এদিকে আমার জেহেন নিয়ে আসতেছেন, আরেকজনের উপর জুলুম, এটা তো পরে হয়। প্রথমে জুলুমটা নিজের উপর হয়, কারণ প্রত্যেকটা গুনাহ এক একটা জুলুম। প্রত্যেকটা গুনাহ, চোখের গুনাহ এটা একটা জুলম, কানের গুনাহ এটা একটা জুলম, গীবতের গুনাহ এটা একটা জুলম, পরশ্রী কাতরতা এটা একটা জুলম, মিথ্যা এটা একটা জুলম, হারাম উপার্জন এটাও একটা জুলম। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই জুলুম মিলতে 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 অনেক জুলুম হবে। এই প্রত্যেকটা গুনাহের ছোঁয়া হলো আধার, অন্ধকার। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করো না। তার মানে জুলুমের তারিফ হলো ওয়াজউশ শাইই ফি গায়রি মাহাল্লি, যে বস্তু যেখানে রাখার এখানে না রাখা। আমার চোখকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, দৃষ্টিশক্তি দিয়েছেন, এটা আমার একটা পুঁজি। এই দৃষ্টিশক্তি কিভাবে কাটাবো, কি কি দেখবো, কি কি দেখবো না, বিধি নিষেধ আছে কিছু। দেখার জিনিসগুলো দেখলাম না, না দেখা জিনিসগুলো দেখলাম। তাহলে চোখ যে জন্য রব দিলেন ওই জন্য ব্যবহার করলাম না, জুলুম। আমি জালেম, আমি আমার নিজের উপর জুলুম করলাম। কি খাবো কি খাবো না, বিধি নিষেধ আছে না নাই? খাবারের ব্যাপারে কিছু বিধি নিষেধ আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। একটা তো ডাক্তার দেয়, ডাক্তার না, আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। এই খাবার খেতে পারবে, এগুলো খেতে পারবে না। এই কাজ করতে পারবে, এই কাজগুলো করতে পারবে না। সমস্ত করণীয় কাজগুলো করা, বর্জনীয় কাজগুলো বর্জন করা। আমি মুনসিফ, আদেল, আমি জালেম না। তো কোনো অপরাধের মধ্যে আমি জড়াইয়া গেলাম, কোনো গুনাহের মধ্যে আমি জড়াইয়া গেলাম, আমি জালেম। মুহাররমুল হারামে, এই মাসে বিশেষভাবে আমাদের করণীয় গুনাহমুক্ত জীবন। পারবো ইনশাআল্লাহ? এটা তো সব সময়ই মুমিন গুনাহে জড়াইতে পারে না। মুমিনের কাজ গুনাহমুক্ত জীবন, এটা সব সময় সর্ব অবস্থায়। তো বিশেষভাবে এই মাসে যেন আমার দ্বারা কোনো গুনাহ না হয়, এই মাসে যেন আমার চোখগুলো হেফাজতে থাকে, এই মাসে যেন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো হেফাজতে থাকে,
এই মাসে যেন আমার দিলটা পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে। এই মাসে যেন আমার আমলনামার মধ্যে কোনো গুনাহ লেখা না হয়। এটা বছরের প্রথম মাস। এই মাসটা যদি আমি গুনাহমুক্ত কাটাতে পারি, হতে পারে এই উসিলায় বাকি 11 মাস আমি গুনাহমুক্ত কাটাইতে পারবো। এই জন্য আমাদের 1 নম্বর আমল এই মাসে গুনাহ থেকে বাঁচবো। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। সামষ্টিক মাসের ফজিলত। দ্বিতীয়ত, এই মাসে একটা দিন আছে আশুরা। 10 তারিখ আগামী বুধবার, মঙ্গলবার বাদ মাগরিব থেকে শুরু। আজকে 5 তারিখ মুহররমুল হারামে, আগামী বুধবার 10 তারিখ। 10 তারিখের বিশেষ ফজিলত। আশুরা মানে হলো 10ম দিন। মুহররমুল হারামের এই 10ম দিনের ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে, আমি আশা করি আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, এটা সহিহাইনের হাদিস, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। আহতাসিবু আলাল্লাহ সিয়ামু ইয়াউমি আশুরা, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ। মুহররমুল হারামের 10ম দিনের রোজা আমি ধারণা রাখি আল্লাহ তাআলার কাছে, আমি আশাবাদী এই রোজাটা তার 1 বছর আগের সমস্ত অপরাধগুলো মোচন করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা 10 তারিখ বুধবারের রোজাটা রাখবো তো ইনশাআল্লাহ। আশুরার বিশেষ ফজিলত। তবে মুফতিয়ানে কেরাম বলেন, শুধুমাত্র 10 তারিখের রোজা রাখা মাকরুহে তানজিহি তথা অনুত্তম। শুধু 10 তারিখের রোজা রাখা অনুত্তম। কারণ ইহুদিরা, বুখারীতে আসছে, জিলদে সানিতে হাদিস আসছে, 2য় খণ্ডে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মদিনার ইহুদিরাও রোজা রাখে আশুরার রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমরাও 10 তারিখে রোজা রাখি, ইহুদিরাও রোজা রাখে। মুসলমানের সমস্ত কাজের মধ্যে স্বতন্ত্রতা থাকবে, ইহুদ নাসারার মুখালাফাত থাকবে, বিরোধিতা থাকবে, মিল থাকবে না, সাদৃশ্যতা পাওয়া যাবে না। ওরাও যখন রোজা রাখে, আগামী বছর আমি যদি জীবিত থাকি তাহলে 10 তারিখের সাথে 9 তারিখেও রোজা রাখব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের এই তামান্না, আকাঙ্ক্ষার কারণে কেউ কেউ বলেন 9 তারিখে রোজা রাখা বেশি উত্তম। বাকি হাদিসে ইয়াওমান ক্বাবলা আও ইয়াওমান বাদা এটাও আছে, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের মুখালাফাত করো, বিরোধিতা করো। সুতরাং তোমরা আশুরার রোজার সাথে হয়তো 9 অথবা 11, 9-10 অথবা 10-11 এই 2 দিন তোমরা রোজা রাখো, হাদিসে এটাও আছে। তবে মুফতিয়ানে কেরাম বলেন 9-10 রাখা উত্তম বেশি। 10 তারিখে রাখলে তো ইহুদিদের সাথে মোটামুটি একটা মিল হয়েই গেল, পরে 11 তারিখে রাখলে গিয়ে মিলটা দূর হইল। তো 9 তারিখে কোনো ইহুদি রোজা রাখে না। আমি একদিন আগে যদি রাখি, আগের থেকে আমার বিরোধিতাটা শুরু হইল। এজন্যে যারা পারি নফল রোজা রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। ইনশাআল্লাহ আমরা 9-10 2 দিন রোজা রাখার চেষ্টা করব, অথবা 10-11 2 দিন। পারবো না ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মুহররমের কোরআনে কারীম থেকে একটা আমল পাইলাম আমরা, পরিপূর্ণ মাসে, পূর্ণ মাসের আমল। সেটা কি? গুনাহমুক্ত থাকা। বলেন। আর হাদিসের মাধ্যমে আমরা পাইলাম 10 তারিখের আমল। প্রথম আমল রোজা রাখা। দ্বিতীয় মুহররমের আরেকটি আমল আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকেও বর্ণিত। এই হাদিস হযরতে আনাস থেকেও বর্ণিত, আবু হুরায়রা থেকেও বর্ণিত। কয়েকজন সাহাবী থেকে আলাদা আলাদা এই হাদিস বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসসা আলা ইয়ালিহি ইয়াওমা আশুরা ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। কোন ব্যক্তি যদি আশুরার দিবসে মুহররমের 10 তারিখে নিজ পরিবারের উপর আপেক্ষিকভাবে একটু বেশি খরচ করে, অন্যান্য দিনগুলোর তুলনায় উদার হস্তে খরচ করে, স্বাভাবিকের চেয়ে একটু ওয়াসআত প্রশস্ততা বৃদ্ধি করে, আইটেম বাড়ায় দিল, খরচটা একটু বেশি করলো, স্বাভাবিক যে মেনু থাকে খাদ্য তালিকায় 10 তারিখে একটা বাড়ায় দিল। মান ওয়াসসা আলা ইয়ালিহি ইয়াওমা আশুরা ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বছর আল্লাহ তাআলা তার উপর একটু বেশি খরচ করবেন। সুবহানাল্লাহ। আসতে বললেন যে সুবহানাল্লাহ। হুজুর ইউটিউব মুফতি যারা তারা বলে হাদিস জয়ীফ, আহলে হাদিস বন্ধু যারা তারা বলে হাদিস দুর্বল। এজন্য সুবহানাল্লাহ আসতে বললাম। সহিহ হাদিস হইলে আমরাও জোরে বলতাম। হ্যাঁ, কথার কথা। এখন তো মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ। আগে হুজুরদেরকে মাসালা জিজ্ঞেস করতো, এখন অনেকেই ফোন করে, হুজুর ইউটিউবে তো 2-3 রকম পাইলাম, কোনটার উপর আমল করবো? আমি বললাম আপনি সমাধান নিয়ে নেন। আগে না মুফতি সাহেবকে জিজ্ঞেস করবেন। আগে ইউটিউবে দেখে, গুগলে দেখে পায়নি কিছু, পরে যখন দেখে এদিক দিয়ে সুক্কা টুপিওয়ালা একরকম কয়, উঁচা টুপিওয়ালা একরকম বলে, সুতার টুপিওয়ালা আর একরকম বলে, হ্যাঁ, দক্ষিণবঙ্গ থেকে একরকম ফতোয়া আসে, উত্তরবঙ্গ থেকে আরেক রকম ফতোয়া আসে। এভাবে যখন দেখে পরে আর সিদ্ধান্তহীনতা, পরে হুজুরে ফোন দেয় খতিব সাহেবকে, হুজুর কোনটা করব? না, এটা উসুল না। মিডিয়া থেকে, সাহাবায়ে কেরাম মিডিয়া থেকে জানতেন না, সাহাবায়ে কেরাম সরাসরি ব্যক্তি থেকে জানতেন, রাসূলের কাছ থেকে জানতেন। রাসূলের ইন্তেকালের পরে মদিনায় যায়েদ ইবনে সাবিত মদিনার মুফতি ছিলেন, ওনার থেকে ফতোয়া নিতেন। মক্কায় আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কার মুফতি ছিলেন, ওনার থেকে ফতোয়া নিতেন। জায়গায় জায়গায় কিছু মুফতি সাহেব ছিল, ওনাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতেন কিভাবে চলবো, কি করব। আল্লাহ তাআলা আমাদেরকেও হাক্কানি উলামায়ে কেরামের শরণাপন্ন হওয়ার তৌফিক দেন। বলেন আমিন। 10 তারিখ যদি একটু বেশি খরচ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর খরচ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। বেশি করে আপনাকে দিবে। এটা একটা সুন্নত, 10 তারিখের একটা আমল। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ক্বাদ জাররাতুহু 40 আমান। আমি রাসূলের কাছ থেকে এই হাদিস শোনার পরে 40 বছর পর্যন্ত এটাকে আমি পরীক্ষা করেছি। ফাওয়াজাদনাহু কাযালিকা। নবী যেমন বলেছেন আমি 40 বছরই তেমন পেয়েছি। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী হযরত জাবির বলেন, ক্বাদ জাররাতুহু 40 আমান। আহলে হাদিস বন্ধুরা এখন জয়ীফ 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 বলে তো সব শেষ করে দিলা। জুমার আজান 2টা আহলে হাদিসরা খুঁজে পায় না, বুখারীর হাদিস। প্রথম আজান তারা খুঁজে পায় না, আবার বুখারী মানে। জুমার আগের 4 রাকাত সুন্নত খুঁজে পায় না,
হাদিসের নামে। জুমার পরে 4 রাকাত সুন্নাত পড়তে হয়, খুঁজে পায় না। অথচ সুন্নাতে মুআক্কাদা সর্ব অবস্থায় রাসূল পড়েছেন, একান্ত কোনো ওজর ছাড়া কখনো রাসূল তরক করেন নাই। এই যে জুমার নামাজ পড়েই যে দৌড়তেন, জুতার আওয়াজ পাওয়া যায়, নামাজের পরেই যে দৌড় দেন, আমার তো মাঝে মাঝে এত ব্যথা লাগে দিলে আমার মনে হয় বয়ান বন্ধ করে দিই, কোনো বয়ান দরকার নাই। এতই যখন তারা, বয়ান তো মুস্তাহাব, বয়ান 1 ঘন্টা না শোনা কোনো সমস্যা নাই, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বয়ান লম্বা হয়ে যায়, আপনারা নিশ্চিন্তে বয়ান শুনতেছেন। অথচ বয়ানটা তো মুস্তাহাব, সুন্নত, সুন্নতে জায়েদ মানে নফল, এটা করা ওয়াজিব না। তো জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নত রাসূল সারা জীবন পড়ছেন। মা ওয়াজাবা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সুন্নতে মুআক্কাদা, এটা তরক করা কবিরা গুনাহ। আপনি যে চলে যাচ্ছেন, এতক্ষণ সময় আপনি মসজিদে দিতে পারলেন, জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নাত পড়ার জন্য 8 মিনিট সময় আপনি যদি ধীরস্থিরতার সাথে পড়েন, সুন্নাত তরিকায় পড়েন, 8 মিনিট সময় লাগে না। এই 8-10 মিনিট সময় আপনি মসজিদে থাকার অপেক্ষা হয় না। কি এত কাজ, আপনার ব্যস্ততা, আপনার একটা দাওয়াত আছে, ওই দাওয়াত আপনাকে জান্নাতে নিবে, ওই দাওয়াতওয়ালা ময়দানে মাহশরে আপনার জন্য সুপারিশ করবে না দোজাহানের সর্দার যার সুন্নতের ইত্তেবায়ের মধ্যে সফলতা, উনি আপনার জন্য সুপারিশ করবে? কেন সময় পান না? সপ্তাহে একদিন একটু মুনাজাত হয়, দেখেন না, এরপরেও মুনাজাত কমাইয়া দিই। মুনাজাত আমার দিলে ব্যথা লাগে, আমার মনে হয় হায় মুনাজাত লম্বা করার কারণে কি এরা সুন্নতের সময় পাইতেছে নাকি না। মুনাজাত তো এটা এমন একটা কার ওসিলায়, মুনাজাত জরুরি না, তবে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া সাবেত আছে, হাদিস দ্বারা প্রমাণিত, যে কোনো নেক আমলের পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। জুমার দিন জুমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজ। স্বাভাবিকভাবে 5 ওয়াক্ত ফরজের যে গুরুত্ব, তার চেয়ে জুমার আহমিয়ত একটু বেশি। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাগাতার 3 জুমা যদি কেউ ছাড়ে, এর নেফাক, এটা মুনাফিক, এটা মুনাফিক। এই ঈমান নিয়ে কবরে যেতে পারবে কিনা সন্দেহ আছে। জুমার গুরুত্ব বুঝায়। আর জুমার নামাজের পরে একসাথে এতগুলো মানুষ হাত উঠায়, কার উসিলায় কাকে আল্লাহ মাফ করেন বলা যায় না। জুমার সালাম ফিরানোর সাথে সাথে জুমার আমল শেষ, খতিবের ইক্তিদা শেষ। এখন দোয়া আমারটা আমি করব, আপনারটা আপনি করবেন। আপনার দোয়ার দরকার হলে আপনি যদি মনে করেন আপনার কিছু দরকার, তাহলে করেন। দোয়াও একটা ইবাদত, বুঝেন। আহলে হাদিসরা বলে দোয়াই নাই নামাজের পরে, ভুল কথা। দোয়া আছে, ইজতিমাই ভাবে দোয়াকে জরুরি মনে করা বিদআত। দোয়াও করতে হবে। ইমাম সাহেব হাত উঠাইলে উঠাইলাম, ইমাম সাহেব হাত নামাইলে নামাইলাম, এটার নাম দোয়া না। দোয়া আমার যতক্ষণ দরকার আমি আমার রবকে বলবো, আপনার যতক্ষণ দরকার আপনি আপনার রবকে বলবেন, এটার নাম দোয়া। একসাথে উঠাইতে পারেন, একসাথে না উঠাইতে পারেন। তো এই যে দোয়া মাঝে মাঝে আস্তে আস্তে কমে, বাদি দিয়ে দিব, তাও সুন্নত পড়েন। আমি চেষ্টা করি আমাদের যেন আল্লাহ তাআলা না ধরে যে তুই দোয়া করার কারণে মনে হয় এরা সুন্নত পড়তে পারে না, খতিবের গাড়ি চালাইব। বুঝেন, শরীয়তের মেজাজ বুঝেন। 4 রাকাত সুন্নত। আরে ভাই, এত দলিলের পিছনে পড়েন কেন? আহলে হাদিসদের কামই তো হইল শরীয়ত থেকে দূরে সরানো। ইংরেজদের প্রোডাক্ট এরা। কয়টা হাদিস লাগবে তাদের? জুমার আগের সুন্নত, জুমার পরের সুন্নত। গাড়তেরা কোনো জাতি যদি হয়, ব্যক্তি পূজা যদি কারো অভ্যাস হয়, এদেরকে কোরআন হাদিসের দলিল দেখাইলে দেখবে না, এরা নাসিরউদ্দিন আলবানী খুঁজবে, এরা আহলে হাদিসের ইমাম খুঁজবে, তাদের হুজুর বলছেন। আবার তারা বলে আমরা হাদিস মানি। মানো হাদিস, তো তোমাদের নাসিরউদ্দিন আলবানী লাগে কেন?
ইবনে তাইমিয়া লাগে কেন, ইবনুল কাইয়িম লাগে কেন? তোমরা যদি ইবনে তাইমিয়ার দলিল দিতে পারো, তোমরা যদি নাসিরউদ্দিন আলবানীর দলিল দিতে পারো, আমরা হানাফি ইমামে আজমের দলিল দিলে চুলকানি জাগে কেন? তোমরা ব্যক্তির নাম বলতে পারো, আমরা বললে তোমাদের চুলকানি কেন? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এজন্য জুমার পরে সুন্নত আছে না নাই? পড়বেন সবাই ইনশাআল্লাহ। পড়েন, জুমার পরে সুন্নত পড়েন। একদিনই তো জুমার পরে মুনাজাত হয়। মুনাজাত একসাথে মুনাজাত, এটা কোনো আমল না, এটা ইবাদত। নামাজের সাথে সংশ্লিষ্ট কোনো ইবাদত না, এটা একটা আলাদা আমল। এই আমলটার কারণে কি আপনারা সুন্নত বাদ দেন নাকি? মুনাজাত বাদ দিয়ে দিব? তো আপনারা জরুরি মনে করেন, বোঝা গেল, এজন্য বাদ দিতে না করলেন। কইবেন না যে হুজুর আপনার ইচ্ছা, তাহলে বোঝা গেল যে না, ইখতিয়ার। মনে থাকবে ইনশাআল্লাহ। জুমার আগে 4 রাকাত সুন্নত, জুমার পরে সুন্নত কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? 4 রাকাত পড়বো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 10 তারিখের আরেকটা আমল আমরা হাদিসে পাইলাম। হযরত জাবের বলেন, قد جربته 40 عاما فوجدناه كذلك। 40 বছর পর্যন্ত আমি এটাকে পরীক্ষা করছি। মুহররমের 10 তারিখে পরিবারের উপর একটু বেশি খরচ করে দেখছি, সারা বছর আমার বরকতি আলাদা। সুবহানাল্লাহ। হযরত সুফিয়ানে সাউরি বড় ইমাম ছিলেন, ফকিহ ছিলেন, ইমামে আযম আবু হানিফার সমসাময়িক ছিলেন। 161 হিজরিতে ওনার ওয়াফাত, মৃত্যু হয়েছে। হযরত সুফিয়ানে সাউরি বলেন, মিশকাতের মধ্যে এই রিওয়ায়াতের পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, তারপরে উনি বলেন قد جربته فوجدناه كذلك। সুফিয়ান সাউরি বলেন, আমিও এটারে পরীক্ষা করছি, আমিও এমনই পাইছি। সুবহানাল্লাহ। যুগ যুগ যাবত এটা পরীক্ষিত একটা আমল। আহলে হাদিস বন্ধুরা যদি বলেন যে এটা জয়ীফ, ঠিক আছে, ধরে নিলাম সনদান সূত্রগত এই হাদিস জয়ীফ। জয়ীফ হইলেও কোনো সমস্যা নাই, ফজিলতের ক্ষেত্রে জয়ীফের উপর আমল করা যায়। ফজিলতের জন্য জয়ীফ হাদিসের উপর আমল করা যায়। 1 নাম্বার 2, জয়ীফ সূত্র, দুর্বল সূত্র, যখন মনে করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, এই সনদটাও জয়ীফ। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, এই সূত্রটাও জয়ীফ। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, এই সূত্রটাও জয়ীফ। একজন ব্যক্তি আছে 5 কেজি নিতে পারে, 10 কেজি নিতে পারে না। এখানে 4 জন ব্যক্তি আছে নিতে পারে 5 কেজি করে, কিন্তু বস্তাটা 20 কেজি নিতে পারতেছে, একজন নিতে পারে না। এখন এমন 4 জন ব্যক্তি এখানে আসলো যারা সবাই 5 কেজি করে নেওয়ার ক্ষমতা আছে। এখন এই 4-5 মিলে কত হইলো? 20। ক্ষমতা ছিল একজনের 5 কেজি নেওয়ার, বস্তা একটা পড়ে আছে 20 কেজি ওজনের, একা উঠাইতে পারে না। কিন্তু যখন 4 জনের শক্তি মিলে গেল, এখন 20 কেজির বস্তা উঠে গেল। সুবহানাল্লাহ। জয়ীফ হাদিসে যখন আলাদা আলাদা জয়ীফ সূত্রে, দুর্বল সূত্রে যখন একাধিক সনদে একাধিক সূত্রে কোনো হাদিস থাকে, তখন এই জয়ীফ 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 সমস্ত জয়ীফগুলো মিলে এর মধ্যে এমন একটা শক্তি আসে যে শক্তির দ্বারা ওই হাদিসটা তখন আর জয়ীফ থাকে না, ওটা মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাসান লিগাইরিহি হয়ে যায়। সুতরাং এই 10 তারিখে পরিবারের উপর খরচ করার যে হাদিস, এই হাদিস একাধিক সনদে থাকার কারণে এটা জয়ীফ নাই, এটা হাসান পর্যায়ের হয়ে গেছে। সুতরাং চোখ বন্ধ করে এটার উপর আমল করা যাবে। এই জন্য 10 তারিখের আমল বেশি করে খরচ করবো, পারবো ইনশাআল্লাহ। কেউ কেউ বলতে পারে, হুজুর রোজা রাখবো তো খরচ করবো কখন? 10 তারিখে না রোজা রাখার আমল দিলেন, তো খরচ করবো কখন? এদিন তো না খাইয়া থাকবে। 10 তারিখ শুরু কখন? আগের দিন সন্ধ্যা থেকেই তো 10 তারিখ শুরু। 10 তারিখ মাগরিবের নামাজ, মঙ্গলবার মাগরিব থেকেই তো শুরু। আপনি মঙ্গলবার রাতের খাওয়াটা একটু ভালো দেন, সাহরিটা আপনি একটু উন্নত করেন। যদি রোজা রাখেন, সাহরির খাবারটা খরচ করাই তো উদ্দেশ্য, পরিবারের উপর খরচ করা উদ্দেশ্য। এভাবে আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে মুহররমের একটা আমল পাইলাম। 1 নম্বর আমল গুনাহমুক্ত জীবন। 1 নম্বর আমল গুনাহমুক্ত জীবন। 2 নম্বর আমল রোজা রাখা। 3 নম্বর আমল একটু স্বাভাবিকের তুলনায় বেশি খরচ করা। চুরি করে না, চুরি করে না, প্রশ্নপত্র ফাঁস করে আল্লাহর ঘরে দান করেন না। আবার
যে হুজুর বলছে আমল করার জন্য, ঠিক আছে, ওই যে এক আবেদ সাহেব বাইরে হইছে, হ্যাঁ, পত্রিকায় দেখতেছেন না, এক আবেদ সাহেব, ভাইরাল আবেদ, হ্যাঁ, টাকা কামায় সব উনি আল্লাহর জন্য বিলাইয়া দিচ্ছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। চাঁদাবাজি করার টাকায় মুহররমের 10 তারিখে খরচ করতে যায়েন না, জনগণের রক্ত চোষা পয়সায় সুন্নতের উপর আমল করতে যায়েন না, নিজের ইনকাম থেকে, নিজের বৈধ উপার্জন থেকে আল্লাহ আমাদেরকে খরচ করার তৌফিক দাও, বলেন আমিন। এছাড়া মুহররমের 10 তারিখে এই 3টা আমল ছাড়া মুহররমের 10 তারিখ কেন্দ্রিক যত আমল সমাজে প্রচলিত আছে সব বিদআত। মনে থাকবে ইনশাআল্লাহ। এই যে আমল বললাম, এগুলো ছাড়া মুহররম মাস কেন্দ্রিক অথবা দিবস কেন্দ্রিক যত আমল আমাদের সমাজে, যত আমল, এটা ইবাদত মনে করে করো, খিচুড়ি বিলানো, কথার কথা, মাতম করা, এই করা, সেই করা, তাজিয়া মিছিল করা, যা আছে সবগুলো শরীয়তে একটাও প্রমাণিত না। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের মেজাজ অনুযায়ী চলার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।